তৃতীয় অধ্যায় আল ফিক, প্রথম পরিচ্ছেদ, পবিত্রতা পর্ব। আল্লাহর নামে শুরু করছি, যিনি পরম করুণাময়, অতি দয়ালু। সব প্রশংসা মহান রাব্বুল আলামিনের, যিনি জগৎসমূহের প্রতিপালক। আখিরাতের শুভ পরিণতি ক্ষুধাবিরুদের জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, তার পরিবারবর্গ ও তার সাহাবীগণের উপর। পরম শ্রদ্ধাভাজন মহান জ্ঞান তাপস ও সাধক আবুল হুসাইন আহমদ ইবনে মুহাম্মদ ইবনে জাফর আল বাগদাদি, যিনি কুদুরি নামে খ্যাত। আল্লাহ তাআলা বলেন, হে ইমানদারগণ, যখন তোমরা নামাজ আদায় করার ইচ্ছা করো, তখন তোমাদের মুখমণ্ডল কনুই পর্যন্ত হাত, গোড়ালি সহ পা ধৌত করো এবং তোমাদের মাথা মাসেহ করো। মাইদা 6। সুতরাং অজুর ফরজ হলো 4টি: 3 অঙ্গ ধৌত করা এবং মাথা মাসেহ করা। আমাদের 3 ইমাম আবু হানিফা, আবু ইউসুফ, মুহাম্মদ রাদিয়াল্লাহু আনহুম এর মতে উভয় হাতের কনুই এবং পায়ের গোড়ালি ধৌত করা ফরজের অন্তর্ভুক্ত। ইমাম জুফর রাদিয়াল্লাহু আনহু ভিন্নমত পোষণ করেন। মাথা মাসেহের ক্ষেত্রে ললাট পরিমাণ মাসেহ করা ফরজ, যা মাথার 1/4। কেননা মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো এক গোত্রের আবর্জনাস্থলে গমন করে তথায় প্রস্রাব করলেন, অতঃপর অজু করলেন ও মাথার অগ্রভাগ এবং উভয় মুজায় মাসেহ করলেন। অজুর সুন্নাত যেমন: 1. অজু করতে ইচ্ছুক ব্যক্তি নিদ্রা থেকে জাগ্রত হলে পাত্রে হাত ডুবানোর পূর্বে 3 বার হাত ধৌত করা, বিসমিল্লাহ পরে অজু শুরু করা, মিসওয়াক করা, গড়গড়া করে কুলি করা, নাকে পানি দেয়া, উভয় কান মাসেহ করা, দাড়ি খিলাল করা, আঙুলসমূহ খিলাল করা, প্রত্যেক অঙ্গ 3 বার করে ধৌত করা। অজু ইচ্ছুক ব্যক্তির জন্য মুস্তাহাব যেমন: পবিত্রতা লাভের নিয়ত করা, সম্পূর্ণ মাথা মাসেহের অন্তর্ভুক্ত করা, ধারাবাহিকভাবে অজু করা, অর্থাৎ আল্লাহ যে অঙ্গের উল্লেখ আগে করেছেন তা দিয়ে আগে শুরু করা, ডান দিক হতে শুরু করা, একের পর এক ধৌত করা এবং ঘাড় মাসেহ করা। অজুভঙ্গের কারণসমূহ: পায়খানা প্রস্রাবের রাস্তা দিয়ে কোনো জিনিস বের হওয়া, রক্ত, পিত্ত, পুজ। উল্লিখিত 3টি শরীর থেকে বের হয়ে এমন স্থানে পতিত হওয়া যা পাক করার হুকুমের শামিল। মুখ ভর্তি বমি হওয়া, শুয়ে হেলান দিয়ে বা কোনো এমন জিনিসের উপর ভর দিয়ে ঘুমানো যে ভরকৃত জিনিস সরিয়ে দিলে সে নিশ্চিত পড়ে যাবে। বেহুশের কারণে সঙ্গহীন হওয়া, পাগল হওয়া, রুকু সাজদা বিশিষ্ট নামাজে অট্টহাসি দেওয়া। গোসলের ফরজ: মুখ ভরে কুলি করা, নাকে পানি দেওয়া যাতে নাকের ভিতরে নরম স্থান পর্যন্ত পৌঁছে, সমস্ত শরীর ধৌত করা। গোসলের সুন্নাত: গোসলকারী ব্যক্তি প্রথমে স্বীয় হস্তদ্বয় ও লজ্জাস্থান ধৌত করবে এবং শরীরের কোনো স্থানে নাপাকি থাকলে তা দূরীভূত করবে। নামাজে অজুর ন্যায় অজু করবে, কিন্তু পা ধৌত করবে না। মাথা ও সমস্ত শরীরে 3 বার পানি ঢেলে দিবে, অতঃপর গোসলের স্থান হতে শরীরে উভয় পা ধৌত করবে। মহিলাদের চুলের গোড়ায় পানি পৌঁছলে তাদের বেনি বা খোপা খোলা জরুরি নয়। গোসল ফরজ হওয়ার কারণ: যৌন উত্তেজনার সাথে নারী পুরুষের বীর্যপাত, নারী পুরুষের যৌনাঙ্গের মিলন ঘটায় যদি বীর্যপাত নাও হয়, ঋতুস্রাব, নেফাস। সুন্নাত গোসলের বর্ণনা: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোসলকে সুন্নাত নির্ধারণ করেছেন জুমার নামাজের জন্য, 2 ঈদের নামাজের জন্য, হজ্জের ইহরাম বাঁধার জন্য এবং আরাফাত ময়দানে গমনের জন্য। মদি অদি নির্গত হলে গোসল ফরজ হয় না, উভয়টিতে অজু নষ্ট হয় বিধায় অজু আবশ্যক। পানির বিবরণ: বৃষ্টি, উপত্যকা, ঝর্ণা, কূপ, নদী এবং সাগরের পানি দ্বারা অপবিত্রতা থেকে পবিত্র হওয়া জায়েজ। বৃক্ষ বা ফল নিংড়ানো পানি দ্বারা পবিত্রতা অর্জন করা জায়েজ নয়। যার অন্য বস্তুর প্রাধান্যের ফলে মৌলিক গুণাবলী নষ্ট হয়ে যায়, সে পানি দ্বারা পবিত্রতা অর্জন বৈধ নয়, যেমন শরবত, সিরাপ, সিরকা, ঝুল, সবজির রস, গোলাপের পানি এবং গাজরের রস। সেই পানি দ্বারা পবিত্র অর্জন বৈধ যাতে কোনো পবিত্র বস্তু মিশে তার কোনো একটি গুণ পরিবর্তন হয়ে যায়, যেমন বন্যার পানি এবং উষ্ণেই সুগন্ধি গাছ, সাবান, জাফরান ইত্যাদি মিশ্রিত পানি। কোনো আবদ্ধ পানিতে অপবিত্র বস্তু পতিত হলে ওই পানি দ্বারা অজু বৈধ হবে না, পানি কম হোক বা বেশি হোক। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানিকে অপবিত্রতা হতে রক্ষা করার জন্য নির্দেশ দিয়েছেন। যেমন তিনি ইরশাদ করেন, তোমাদের কেউ যেন আবদ্ধ পানিতে প্রস্রাব না করে এবং তাতে অপবিত্রতার গোসল না করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, তোমাদের কেউ নিদ্রা থেকে জাগ্রত হলে সে যেন তার হাত 3 বার ধৌত করার পূর্বে পাত্রে হাত না ডুবায়, কেননা সে জানে না তার হাত কোথায় রাত্রি যাপন করেছিল। প্রবাহমান পানিতে নাজাসাত পতিত হলে তার চিহ্ন দেখা না গেলে সে পানি দ্বারা অজু করা জায়েজ হবে, কেননা পানি প্রবাহের কারণে অপবিত্রতা স্থির থাকে না। বড় পুকুর যার এক পাশে পানি নাড়লে অন্য পাশে পানি নড়ে না এবং তার এক পাশে নাজাসাত পতিত হলে অন্য পাশের পানি দ্বারা অজু জায়েজ হবে, কেননা এটা স্পষ্ট যে উক্ত পাশে নাপাকি পৌঁছেনি। যে সমস্ত প্রাণীর মধ্যে রক্ত সঞ্চালন নেই তা পানিতে মরে গেলে যে পানি অপবিত্র হয় না,
যেমন মশা, মাছি, ভীমরুল, বিচ্ছু। যে সকল প্রাণী পানিতে জীবনযাপন করে তারা পানিতে মরে গেলে পানি নাপাক হয় না, যেমন মাছ, ব্যাঙ ও কাঁকড়া। ব্যবহৃত পানি নাপাকি হতে পবিত্রতা অর্জনের জন্য ব্যবহার করা বৈধ নয়। ব্যবহৃত পানি হলো সেই পানি যে পানি দ্বারা অপবিত্রতা দূরীভূত করা হয়েছে অথবা আল্লাহ তাআলার নৈকট্য লাভের জন্য শরীরে ব্যবহার করা হয়েছে। শূকর ও মানুষের চামড়া ব্যতীত সকল চামড়া পরিশোধনের মাধ্যমে পবিত্র হয়ে যায়। তাতে নামাজ আদায় করা এবং উহা হতে অজু করা জায়েজ হবে। মৃত পানির হাড় ও পশম পবিত্র। কূপের মধ্যে নাপাক বস্তু পতিত হলে বস্তু উঠিয়ে তার সমুদয় পানি উঠিয়ে ফেলাই হলো কূপের পবিত্রতা। যদি কূপের মধ্যে ইঁদুর, চড়ুই, টুনটুনি, গিরগিটি, টিকটিকি পড়ে মারা যায় তবে ছোটো বড়ো বালতির তারতম্য অনুযায়ী 20-30 বালতি পানি উঠিয়ে ফেলতে হবে। আর যদি সেখানে কবুতর, মুরগি অথবা বিড়াল পড়ে মারা যায় তাহলে 40 থেকে 50 বালতি পানি উঠিয়ে ফেলতে হবে। কূপের মধ্যে যদি কুকুর অথবা ছাগল অথবা মানুষ পড়ে মারা যায় তাহলে কূপের সম্পূর্ণ পানি উত্তোলন করে ফেলে দিতে হবে। আর যদি কূপের মধ্যে কোনো প্রাণী পতিত হয়ে মারা গিয়ে ফুলে যায় অথবা পচে ফেটে যায় তাহলে কূপের সম্পূর্ণ পানি উত্তোলন করে ফেলতে হবে। প্রাণীটি ছোটো হোক কিংবা বড়, বালতির সংখ্যা নির্ধারণের শহরে কূপ হতে পানি ওঠানোর জন্য যে মধ্যম মানের বালতি ব্যবহার হয় তাই ধরতে হবে। সুতরাং যদি বড় বালতি দ্বারা এ পরিমাণ পানি উঠানো যায় যা মধ্যম ধরনের বালতিতে সংকুলান হয় তাহলে মধ্যম ধরনের বালতি দ্বারা হিসাব করা হবে। কূপ যদি প্রবহমান হয় এবং তার সকল পানি উত্তোলন করা ওয়াজিব হয় তাহলে যে পরিমাণ পানি বর্তমানে আছে সে পরিমাণ পানি উঠিয়ে ফেলতে হবে। ইমাম মুহাম্মদ বিন হাসান হতে বর্ণিত আছে, তিনি বলেন 200 থেকে 300 বালতি পানি উঠিয়ে ফেলতে হবে। যদি কূপের মধ্যে মৃত ইঁদুর বা অন্য কোনো প্রাণী পাওয়া যায়, এগুলো কখন পড়েছে কারো জানা না থাকে এবং প্রাণীগুলো ফুলে ফেটে না গেলে এর পানি দ্বারা যদি কেউ অজু করে তাহলে তাদের পূর্বের একদিন এক রাতের নামাজ পুনরাবৃত্তি করতে হবে। এ পানি দ্বারা যেসব বস্তু ধোয়া হয়েছে সেসব বস্তু পুনরায় ধৌত করে নিতে হবে। আর যদি পানিগুলো ফুলে ফেটে গিয়ে থাকে তাহলে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এর মতে 3 দিন 3 রাতের নামাজ পুনরায় আদায় করতে হবে। আবু ইউসুফ ও মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি এর মতে তাদের কিছুই পুনরায় আদায় করতে হবে না যতক্ষণ পর্যন্ত সঠিকভাবে জানা না যায় কখন পতিত হয়েছে। মানুষ ও যে সমস্ত প্রাণীর গোশত খাওয়া হালাল তাদের উচ্ছিষ্ট পবিত্র। কুকুর, শূকর ও হিংস্র প্রাণীর উচ্ছিষ্ট অপবিত্র। মুরগি, হিংস্র পাখি, পাখপাখালি এবং গৃহে অবস্থানকারী প্রাণী যেমন সাপ, ইঁদুর এদের উচ্ছিষ্ট মাকরুহ। গাধা ও খচ্চরের উচ্ছিষ্ট সন্দেহযুক্ত। মানুষ যদি এছাড়া অন্য কোনো পানি না পায় তাহলে এরূপ পানি দ্বারা অজু করবে এবং তায়াম্মুম করবে, যা দ্বারাই শুরু করুক বৈধ হবে। তায়াম্মুম সংক্রান্ত অধ্যায়। কোনো মুসাফির, ভ্রমণকারী ব্যক্তি অথবা শহরের বাইরে অবস্থানকারী এমন ব্যক্তি যার অবস্থান শহর থেকে ন্যূনপক্ষে 1 মাইল বা তার অধিক দূরত্বের চেয়ে বেশি হয় অথবা সে পানি পাচ্ছে কিন্তু অসুস্থ, পানি ব্যবহার করলে তার রোগ আরও বৃদ্ধি পাবে এই আশঙ্কা করে, অথবা কোনো অপবিত্র ব্যক্তি যদি এরূপ আশঙ্কা করে যে সে গোসল করলে ঠান্ডাজনিত কারণে তার মৃত্যু হবে কিংবা তার অসুস্থতা বৃদ্ধি পাবে, তাহলে সে মাটি দ্বারা তায়াম্মুম করবে। তায়াম্মুম করার জন্য 2 বার হাত মারতে হবে। একবার হাত মারার দ্বারা মুখমণ্ডল মাসেহ করবে আর দ্বিতীয়বার হাত মারার দ্বারা উভয় হাতের কনুই পর্যন্ত মাসেহ করবে। ফরজ গোসল ও অজু ভঙ্গ হওয়ার ক্ষেত্রে তায়াম্মুম একই রকম। ইমাম আবু হানিফা ও ইমাম মুহাম্মদ রাদিয়াল্লাহু আনহুমার মতে মাটি জাতীয় যে কোনো বস্তু দ্বারা তায়াম্মুম করা বৈধ, যথা মাটি, বালি, পাথর, সুরকি, চুনা, সুরমা ইত্যাদি। ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি বলেন মাটি ও বালি ব্যতীত তায়াম্মুম বৈধ নয়। তায়াম্মুমের মধ্যে নিয়ত করা ফরজ আর অজুর মধ্যে মুস্তাহাব। যেসব কারণে অজু ভঙ্গ হয় সেসব কারণে তায়াম্মুমও ভঙ্গ হয়। পানি ব্যবহারে সক্ষম ব্যক্তি পানি দেখা মাত্রই তায়াম্মুম ভঙ্গ হয়ে যাবে। পবিত্র মাটি ছাড়া তায়াম্মুম বৈধ নয়। যে ব্যক্তি পানি পায় না তবে শেষ ওয়াক্তে পানি পাওয়ার আশা রাখে তার জন্য বিলম্বে নামাজ পড়া মুস্তাহাব। যে যদি পানি পায় তাহলে অজু করে নামাজ আদায় করবে, অন্যথায় তায়াম্মুম করবে এবং সেই তায়াম্মুম দ্বারা ফরজের নফল যত ইচ্ছা নামাজ সে আদায় করতে পারবে। যদি নিজ গৃহে অবস্থানকারী সুস্থ ব্যক্তির নিকট জানাজা হাজির হয় এবং যদি সে ব্যতীত অন্য কেউ অভিভাবক হয় আর সে যদি আশঙ্কা করে যে অজু করতে গেলে জানাজা ছুটে যাবে তাহলে সে তায়াম্মুম করে জানাজা নামাজ পড়বে। অনুরূপভাবে কেউ যদি ঈদের জামায়াতে হাজির হয়ে যদি এ আশঙ্কা করে যে অজু করতে গেলে নামাজ ছুটে যাবে তার জন্য তায়াম্মুম করে ঈদের জামায়াতে শামিল হওয়া বৈধ। কোনো ব্যক্তির জুমার নামাজে হাজির হয়ে যদি আশঙ্কা করে যে সে অজু করতে গেলে জুমার নামাজ ছুটে যাবে তথাপি সে অজু করবে। সে যদি জুমার নামাজ পায় তাহলে তা আদায় করবে, নতুন 4 রাকাত জোহরের নামাজ আদায় করবে। অনুরূপভাবে যদি নামাজের ওয়াক্ত সংকীর্ণ হয় আর সে আশঙ্কা করে যে অজু করতে গেলে ওয়াক্ত চলে যাবে তাহলে সে তায়াম্মুম না করেই অজু করে কাজা নামাজ আদায় করবে। মুসাফির যদি তার বাহনের রক্ষিত পানির কথা ভুলে গিয়ে তায়াম্মুম করে নামাজ আদায় করে এবং নামাজের ওয়াক্ত বাকি থাকতেই পানির কথা মনে হয় তাহলে
ইমাম আবু হানিফা ও মুহাম্মদ রাদিয়াল্লাহু আনহুমার মধ্যে নামাজ পুনরায় আদায় করতে হবে না। ইমাম আবু ইউসুফ রাদিয়াল্লাহু আনহুর মধ্যে অজু করে পুনরায় নামাজ আদায় করতে হবে। তায়াম্মুমকারীর যদি নিশ্চিত ধারণা না হয় যে তার কোনো নিকটবর্তী স্থানে পানি আছে, তাহলে তার জন্য পানি অনুসন্ধান করা আবশ্যক নয়। আর যদি পানি থাকার প্রবল ধারণা হয়, তাহলে পানি তালাশ না করে তায়াম্মুম করা বৈধ নয়। যদি ভ্রমণ অবস্থায় কারো সঙ্গীর নিকট পানি থাকে, তাহলে তায়াম্মুমের পূর্বে তার নিকট পানি চাইবে। যদি সে না দেয়, তবে তায়াম্মুম করে নামাজ আদায় করবে। মুজা মাসে অধ্যায়। অজু আবশ্যক করে এমন অপবিত্রতা হতে মুজার উপর মাসে করা বৈধ বা আমলযোগ্য হাদিস দ্বারা প্রমাণিত। অজু করার পর যদি মুজা পরিধান করে অতঃপর যদি অজু চলে যায়, মুকিম একদিন এক রাত ও মুসাফির 3 দিন 3 রাত মাসে করতে পারে। এই সময়টা শুরু হবে অজু ছুটে যাওয়ার পর থেকে। হাতের আঙ্গুল দ্বারা উভয় মুজা উপরিভাগে রেখাকৃতি করে মাসে করবে। পায়ের আঙুল থেকে শুরু করে পায়ের নলির দিকে টানতে হবে। এর ফরজ হলো হাতের 3 আঙ্গুল পরিমাণ। যে মুজা এত বেশি কাটা যে পায়ের 3 আঙ্গুল পরিমাণ বের হয়ে যায়, তার উপর মাসে বৈধ নয়। যদি ছেঁড়া এর চেয়ে কম হয়, তাহলে বৈধ। যার উপর গোসল ফরজ হয়, তার জন্য মুজা মাসে বৈধ নয়। যেসব কারণে অজু ভঙ্গ করে, সে কারণগুলো মুজা মাসে কেউ ভঙ্গ করে। পা থেকে মুজা খোলার সাথে সাথে এবং সময়সীমা অতিক্রম করলে মাসের পরিসমাপ্তি ঘটে এবং মাসে বিনষ্ট হয়। যখন সময়সীমা অতিবাহিত হয়, তখন মুজা খুলে পা ধুয়ে নিবে এবং নামাজ পড়বে। অজুর জন্য বাকি অঙ্গসমূহ ধৌত করতে হবে না। এ মাসালা অজু ঠিক থাকলে প্রযোজ্য হবে। কোনো ব্যক্তি মুকিম অবস্থায় মাসে শুরু করে অতঃপর সে একদিন এক রাত অতিবাহিত হওয়ার পূর্বে সফর শুরু করলে 3 দিন 3 রাত মাসে করবে। আর যে ব্যক্তি মুসাফির অবস্থায় মাসে শুরু করে মুকিম হয়ে যায়, সেক্ষেত্রে সে একদিন এক রাত বা ততোধিক দিন মাসে করে থাকলে তার জন্য মুজা খুলে ফেলা জরুরি। যদি এর চেয়ে কম হয়, তাহলে একদিন এক রাত মাসে পূর্ণ করবে। জুতার উপর বিশেষ মুজা পরলে তার উপর মাসে করবে। চরকার সুতায় তৈরি অথবা পশমি মুজার উপর মাসে বৈধ নয়, তবে চামড়া বা নিচে চামড়া লাগানো থাকলে বৈধ। সাহেব আইন বলেন, সুতি মুজা মোটা হলে এবং পাতলা হবে না, যেন চামড়া দেখা যায়। পাগড়ি, টুপি, বুরকা এবং হাত মোজার উপর মাসে করা বৈধ নয়। ব্যান্ডেজের উপর মাসে করা বৈধ, যদিও তা বিনা অজু অবস্থায় বাধা হয়। যদি ক্ষত না সারার পূর্বে ব্যান্ডেজ খুলে যায়, তবুও মাসে বাতিল হবে না। ক্ষত ভালো হওয়ার পরে পরে গেলে মাসে বাতিল হবে। ঋতুস্রাব অধ্যায়। ঋতুস্রাবের সর্বনিম্ন সময়সীমা 3 দিন 3 রাত। এর কম হলে তার ঋতু নয়, বরং ইস্তিহাজা, প্রাকৃতিক রোগজনিত স্রাব। হায়াজের সর্বোচ্চ সময়সীমা হলো 10 দিন, এর বেশি হলে তা ইস্তিহাজা। ঋতুস্রাবের সময় মহিলাগণ লাল, হলুদ এবং মেটে রঙের যে রক্ত দেখে তা হায়েজ, খাঁটি সাদা রং দেখা পর্যন্ত। হায়েজ ঋতুবর্তী মহিলাদের নামাজ রহিত করে দেয় এবং রোজা রাখা হারাম করে। রোজা কাজা করতে হবে, তবে নামাজ কাজা করতে হবে না। তারা মসজিদে প্রবেশ করতে পারবে না, বায়তুল্লাহ তাওয়াফ করতে পারবে না এবং কোরআন তিলাওয়াত করতে পারবে না। ঋতুবর্তী এবং অপবিত্র মহিলা উভয়ের জন্য কোরআন তিলাওয়াত করা অবৈধ। অজুবিহীন ব্যক্তির জন্য গিলাফ ব্যতীত কোরআন শরীফ স্পর্শ করা জায়েজ নয়। 10 দিনের কমে হায়েজ বন্ধ হলে গোসল করা বা পূর্ণ 1 ওয়াক্ত নামাজের সময় অতিক্রান্ত হওয়া পর্যন্ত তার সঙ্গে সহবাস করা বৈধ নয়। 10 দিনের পর ঋতুস্রাবের রক্ত বন্ধ হলে গোসলের পূর্বেই সহবাস করা জায়েজ। ঋতুস্রাবকালীন রক্তস্রাবের মাঝে যে পবিত্রতা পাওয়া যায়, তা হায়েজের প্রবাহিত রক্তে অন্তর্ভুক্ত হবে। পবিত্রতার সর্বনিম্ন সময় হলো 15 দিন। বেশির কোনো সময়সীমা নেই। 3 দিনের কম ও 10 দিনের বেশি যে রক্ত দেখা যায়, তা হলো ইস্তিহাজা। এর হুকুম নাকসিরের, নাক দিয়ে রক্ত ঝরার হুকুমের ন্যায়। এটা নামাজ, রোজা ও সহবাসে বাধা দেয় না। যদি হায়াজের রক্তস্রাব 10 দিনের বেশি হয়, কিন্তু মহিলার ঋতুস্রাবের নির্দিষ্ট অভ্যাসগত সময়সীমা এখনও আছে, তাহলে তাকে নির্দিষ্ট অভ্যাসের দিকে ফেরাতে হবে এবং অভ্যাসের অতিরিক্ত দিন ঋতুস্রাব হলে তা ইস্তিহাজা বলে গণ্য হবে। যদি কোনো মেয়ে প্রাপ্তবয়স্ক হওয়ার সাথে সাথে ইস্তিহাজা প্রাপ্ত হয়, তাহলে প্রতি মাসে 10 দিন তার হায়াজ ধরা হবে, বাকিটা ইস্তিহাজা বলে গণ্য হবে। ব্যাধিগ্রস্ত স্ত্রীলোক যার অনবরত প্রস্রাব ঝরে, যার নাক হতে সবসময় রক্ত ঝরে এবং যে ক্ষত হতে অনবরত রক্ত পুঁজ ঝরে, এ ধরনের রোগীরা প্রত্যেক নামাজের জন্য অজু করবে এবং সে অজু দ্বারা সে ওয়াক্তের ফরজ ও নফল নামাজ যত ইচ্ছা আদায় করতে পারবে। ওয়াক্ত চলে যাওয়ার সাথে সাথে তাদের অজু বাতিল হয়ে যাবে। অন্য নামাজের জন্য তাদের নতুন করে অজু করতে হবে। সন্তান প্রসবের পর যে রক্ত বের হয়, তা হলো নিফাস। গর্ভবতী মহিলা গর্ভাবস্থায় যে রক্ত দেখে এবং প্রসবকালে সন্তান বের হওয়ার পূর্বে যে রক্ত দেখা যায়, তা ইস্তিহাজা। নিফাসের কোনো সর্বনিম্ন সীমা নেই। সর্বোচ্চ সময়সীমা হলো 40 দিনের, অতিরিক্ত হলে তা ইস্তিহাজা। যদি রক্তপ্রবাহ 40 দিন অতিক্রম করে এবং সেই মহিলা এর পূর্বেও সন্তান প্রসব করে থাকে এবং তার নিফাসের নির্দিষ্ট অভ্যাস থাকে, তাহলে তার পূর্বের অভ্যাসের দিনগুলোর প্রতি প্রত্যাবর্তন করতে হবে। যদি মেয়ে লোকটির কোনো অভ্যাস না থাকে, তাহলে তার নিফাস হবে 40 দিন।
যদি কোনো গর্ভবতী মহিলা 2টি সন্তান প্রসব করে তাহলে ইমাম আবু হানিফা ও আবু ইউসুফ রাদিয়াল্লাহু আনহুমের মতে প্রথম সন্তান প্রসবের পর যে রক্ত প্রবাহিত হয় তাই নিফাস। ইমাম মুহাম্মদ জুফর রাদিয়াল্লাহু আনহুর মতে দ্বিতীয় সন্তান প্রসবের পর নিফাস গণ্য হবে। নাপাকির অধ্যায়। নামাজ আদায়কারীর শরীর, কাপড় এবং নামাজের স্থান অপবিত্র থেকে পবিত্র করা ওয়াজিব। পানি এবং এমন সব তরল বস্তু দ্বারা অপবিত্র থেকে পবিত্রতা লাভ করা বৈধ যা নিজে পবিত্র এবং তা দ্বারা অপবিত্র দূরীভূত করা সম্ভব, যেমন সিরকা, গোলাপের পানি প্রভৃতি। যদি মুজায় দৃশ্যমান অপবিত্রতা লেগে শুকিয়ে যায় তাহলে মাটি দ্বারা ঘর্ষণ করলে যথেষ্ট হবে এবং তাতে নামাজ আদায় করা বৈধ হবে। মনি নাপাক তরল হলে ধৌত করা ওয়াজিব। যদি কাপড়ে লেগে শুকিয়ে যায় তাহলে কোনো বস্তু দ্বারা ঘর্ষণ করাই যথেষ্ট। কোনো আয়না বা তরবারির উপর নাপাক পড়া তা মাসেহ করে ফেলাই যথেষ্ট। যদি অপবিত্র বস্তু মাটিতে পড়ে রৌদ্রে শুকিয়ে যায় এবং উহার কোনো চিহ্ন না থাকে তাহলে সে স্থানে নামাজ পড়া বৈধ, কিন্তু সে স্থানে মাটি দিয়ে তায়াম্মুম বৈধ হবে না। কোনো ব্যক্তির শরীরে বা কাপড়ে যদি 1 দিরহাম বা তার চেয়ে কম পরিমাণ গাঢ় অপবিত্রতা কাপড়ে লেগে থাকে, যেমন রক্ত, মলমূত্র, মদ প্রভৃতি, তাহলে উক্ত অবস্থায় নামাজ আদায় করা জায়েজ, এর অধিক হলে জায়েজ নয়। আর যদি হালকা নাপাকি লাগে, যেমন হালাল প্রাণীর মূত্র, যতক্ষণ না কাপড়ের 1/4 পৌঁছবে ততক্ষণ পর্যন্ত সেই অবস্থায় নামাজ আদায় বৈধ হবে। যেসব অপবিত্রতা হতে পবিত্র হওয়ার জন্য ধৌত করা ওয়াজিব তা 2 প্রকার। যদি তার দৃশ্যমান বস্তু হয় তাহলে তার অস্তিত্ব বিলীন হওয়াই পবিত্রতা, কিন্তু তার চিহ্ন যদি দূরীভূত করা কষ্টকর হয় তা এবং যা দৃশ্যমান নয় তার পবিত্রতা হলো ধৌতকারীর ধারণা অনুযায়ী অপবিত্রতা অবশিষ্ট নেই তত সময় পর্যন্ত ধৌত করা। ইস্তিনজা, শৌচকর্ম করা সুন্নাত। পাথর, মাটির ঢিলা এবং এর স্থলাভিষিক্ত বস্তু এর জন্য যথেষ্ট। পরিষ্কার হওয়া পর্যন্ত অপবিত্রতার স্থান মুছতে হবে। এর কোনো নির্দিষ্ট সুন্নাত সংখ্যা নেই। পানি দ্বারা ধৌত করা উত্তম। অপবিত্রতা যদি বের হওয়ার স্থান অতিক্রম করে তাহলে পানি বা তরল বস্তু ব্যতীত উহা পাক হবে না। হাড়, গোবর, খাদ্যদ্রব্য এবং ডান হাত দ্বারা ইস্তিনজা করা যাবে না।